ইবনে মাজাহ শরীফে, তিরমিজি শরীফে এই হাদিসটা এসেছে। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সে ভাষণ কিন্তু লম্বা চওড়া ছিল। বর্তমান পৃথিবীর বিভিন্ন দেশের যারা ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পরে ভাষণ দেয় লম্বা চওড়া, 5 বছরে একটা প্রতিশ্রুতি পালন করে না। বর্তমান যারা শাসক, তারা সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে। সাম্প্রদায়িক সম্প্রীতি যদি তৈরি হয়ে যায়, তাহলে তাদের রাজনীতি শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে সংক্ষিপ্ত ভাষণ দিয়েছিলেন। ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম ওয়া তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুসলমানদেরকে বললেন, ও মদিনাবাসীরা, ও মদিনার মানুষেরা, আমি তোমাদের 3টে উপদেশ দিচ্ছি। এই 3টে উপদেশের উপরে যদি তোমরা আমল করো, তোমাদের দুনিয়ার জীবন সুখী হবে, আর পরকালে তোমরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। 3টে উপদেশ দিয়েছেন। 1 নাম্বার হলো, আল্লাহ রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম। আফশুস সালাম, হে মদিনার মানুষেরা, তোমরা সালামের রওয়াজ প্রদান করো। একে অপরকে সালাম দাও, কারণ একে অপরকে যত বেশি সালাম দেবে, তোমাদের একে অপরের উপরে মহাব্বত তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে, সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ তৈরি হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আর মুসলমানের কাছে সালামের গুরুত্ব নেই, অথচ মুসলমান জানে না যে পৃথিবীতে 3টে আমল এমন আছে যে আমল জান্নাতে ছিল, দুনিয়াতে আছে, আবার ভবিষ্যতে মানুষ যখন জান্নাতে যাবে সেখানেও থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করেন, যাকাত দেন, এই সমস্ত আমল পৃথিবীতে আছে। যখন মানুষ মারা যায়, মানুষের চোখটা বন্ধ হয়ে যায়, আর শরীর থেকে প্রাণ পাখি উড়ে চলে যায়, আর নামাজ পড়তে হয় না, রোজা করতে হয় না, যাকাত দিতে হবে না। কিন্তু 3টে আমল এমন আছে যেটা পৃথিবীতে আছে আর পরকালে অর্থাৎ জান্নাতেও থাকবে। এই 3টে আমলে 1 নাম্বার হলো ঈমান, 2য় নম্বর হলো সালাম, আর 3য় নম্বর হলো নিকাহ। নিকাহ বিয়ে শাদী, এটা দুনিয়াতে আছে, আবার জান্নাতে যখন যাবে তখন বিয়েও দেয়া হবে। সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস
আমাদেরকে সৃষ্টি করার পরে হযরত আদমের ত্যাগচা অর্থাৎ বডি তখনও আত্মা দেয়া হয়নি। 40 বছর তায়েফের পাদদেশে রাখা ছিল। 40 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে আত্মা দিয়ে দিলেন, হযরত আদম নড়ছে, চড়ছে, উঠে বসছে, কথা বলছে। আমার ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদমকে বললেন, আদম, ওই যে দূরে একটা ফেরেশতাদের জামাত দেখতে পাচ্ছ, হাদিসটা মিশকাত শরীফে আছে, তিরমিজি শরীফে আছে। ওই যে ফেরেশতাদের জামাত দেখতে পাচ্ছ, ওই জামাতের কাছে যাও, গিয়ে সালাম দাও, আসসালামু আলাইকুম। ফেরেশতারা যে উত্তর দেবে, এই উত্তরটা কিন্তু তুমি মনোযোগ সহকারে শুনবে, কারণ ওই উত্তরটা তোমার জন্য আর তোমার সন্তান সন্তানাদি কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের জন্য একই উত্তর আসবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুটি গুটি হাঁটতে হাঁটতে ফেরেশতাদের জামাতের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটাই হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের প্রথম আমল। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে প্রথম নসিহত করলেন, আফসুস সালাম। হে মদিনাবাসীরা, তোমরা একে অপরকে সালাম দাও। কেন? তদানীন্তন সময় মদিনায় মুনাফিকদের তিনটে গ্রুপ ছিল, মুসলমানদের দুটো গ্রুপ ছিল, আবার কিছু মুশরিক ছিল। সাম্প্রদায়িকতা ছড়াবার প্রবল সম্ভাবনা ছিল। তাই নবী প্রথম নসিহত করলেন, আফসুস সালাম, একে অপরকে সালাম দাও। আল্লাহ তাআলা সালামের বিনিময়ে তোমাদের অন্তরে মহব্বত দান করবে, আর তোমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। আবার বাবাজিরা, আল্লাহ রাসূল দ্বিতীয় নসিহত করেছিলেন, ওয়া আতিমুত তাআম। ও মদিনার মানুষেরা, ও মদিনাবাসীরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নসিহত করছি, ওয়া আতিমুত তাআম। যারা অনাথ, যারা দুস্থ, যারা এতিম, যারা মিসকিন, যারা অনাহারে থাকে, যারা গরিব, তাদেরকে তোমরা খানা খাওয়াও, তাদের খাওয়ানোর ব্যবস্থা তোমরা করো। আমার বাবাজিরা, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নসিহত করেছিলেন এই জন্যে যে একই পাড়ায়, একই গ্রামে, একই এলাকাতে কিছু মানুষ যদি ধনী হয় আর কিছু মানুষ যদি একেবারে গরিব হয়, তারা অনাহারে থাকে, তাহলে তাদের মধ্যে অনৈতিকতা ভরে যাবে, চুরি ডাকাতির প্রবণতা তৈরি হবে, সমাজে অশান্তি বিরাজ করবে। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করলেন, ওয়া আতিমুত তাআম। যারা ধনী, যারা গৃহস্থ, আল্লাহ তাআলা যাদের মাল দিয়েছে, তাদের কর্তব্য হলো দুস্থ, অনাথ, গরিব এবং অভাবী মানুষদের সাহায্য করা। আমার তৃতীয় নসিহত আল্লাহ রাসূল এটা করেছিলেন,
ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম। আমার বাবাজিরা, উম্মতে মুহাম্মাদি 5 ওয়াক্তের নামাজ পড়বে না, উম্মতে মুহাম্মাদি বেনামাজি হবে, উম্মতে মুহাম্মাদি নামাজের ধার ধারবে না। এটা আল্লাহ রাসূল কখনো কল্পনা করতে পারেননি। তাই আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতীরা শুধু 5 ওয়াক্তের নামাজ পড়লে চলবে না, যদি তোমরা 5 ওয়াক্তের নামাজের সাথে সাথে পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়বে, রাতের অন্ধকারে উঠে তাহাজ্জুদের নামাজটা আদায় করো, খোদার ভয়ে যদি দাঁড়িয়ে নামাজ পড়ো, আল্লাহ রাসূল বলছেন এই তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস, রাতের অন্ধকারে উঠে নামাজ পড়ার আদত যদি তৈরি হয়ে যায়, আমি নবী তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, ওয়াতাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা হাসতে হাসতে শান্তির সঙ্গে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, সেজন্য শুধু মুসলমান হলে চলবে না, মুমিন হতে হবে। মুমিন আমরা কেমন? আমাদের জীবনের প্রত্যেকটা আমল সাহাবাদের জীবনের সাথে মেলাতে হবে, যে সাহাবারা কেমন আমল করেছে আর আমরা কেমন আমল করছি। আমার বাবাজিরা, ছোট্ট একটা আয়াত আপনাদেরকে শোনাবো। 4th পারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের একটা আয়াত অবতীর্ণ করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা জানালেন যে তোমরা পরিপূর্ণ নেকি পাবে না, তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় জিনিসটা, পছন্দনীয় জিনিসটা আল্লাহর রাস্তায় দান না করবে। আমার ভাই, আয়াতে কোন সাহাবীর নাম লেখা নেই। কি ভাই আছে? কোন সাহাবীর নাম লেখা নেই। প্লেন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন। আমাদের এখানে পবিত্র জুমার দিন মুফতি সাহেব হুজুর যখন বয়ান করেন, অথবা মসজিদের ইমাম সাহেব যখন বয়ান করেন, সুদের কথা বলে, বেনামাজির ভয়াবহতার কথা বলে, রোজা না রাখলে কি গুনাহ হবে তার বক্তব্য যখন করে, যে বেনামাজি সে মনে করে আমার বলছে না, ও আমাদের পাড়ার যে একেবারে পড়ে না তার কথা বলছে, যে রোজা করে না সে কানে নেয় না, সে মনে করছে আমার বলছে না, হুজুরের খানা হয়তো ও দেয় না সেই জন্য ওর কথা বলছে। আবার বাবাজিরা, সাহাবাদের আদর্শ ছিল, সাহাবাদের চরিত্র ছিল যে কোরআন শরীফে যখন কোন আয়াত অবতীর্ণ হতো, প্রথমে নিজের জীবনে ফিট করতে, যে এই আয়াতটা আমার জন্য অবতীর্ণ হলো না তো। আমার বাবাজিরা, এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে আল্লাহ রাসূলের একেবারে নিকটতম সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াত আমার জন্যই অবতীর্ণ হয়েছে। হুজুর বললেন, কি করে বুঝলে? বুখারী শরীফের হাদিস। হুজুর বললেন, কি করে বুঝলে? হযরতে আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতে বলা হয়েছে যে তুমি তোমার পছন্দনীয় জিনিস যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় দান না করবে
ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ নেকি পাবে না, কামিল মুমিন হবে না। আর আমি আবু তালহা আল্লাহর রাস্তায় অনেক কিছু দান করেছি, কিন্তু আমার পছন্দের বাগান, আমার প্রিয় বাগান হলো বাগে বাইরুহা, যেটা মসজিদে নববীর পাশে ছিল। এই বাগানটা আমি এখনো পর্যন্ত আল্লাহ রাস্তায় দান করতে পারিনি। সেজন্য আমার মনে হচ্ছে এই আয়াত শরীফটা আমার জন্য অবতীর্ণ হয়েছে। আমার বাবাজিরা, আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকুন আমার পছন্দের বাগান বাগে বাইরুহা আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। সকলে বলুন সুবহানাল্লাহ। আবার বাবাজি, এই ছিল সাহাবীদের মেজাজ। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো নসিহত করতেন, যখনই কোনো উপদেশ দিতেন, সাহাবারা অন্যের দিকে তাকাতেন না। প্রথমে নিজেরা সেই তাকাদা আল্লাহ রাসূলের চাহিদা পূরণ করা চিন্তা ভাবনা করতে। আমার বাবাজিরা, তবুকের যুদ্ধের সময় আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ভাষণ দিলেন। ভাষণ নিয়ে নসিহত করলেন, যুবক আমার সাহাবারা শোনো, তবুকের যুদ্ধ অত্যন্ত টাফ, বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এখানে নিজেদের জানও দিতে হবে, মালও আল্লাহ রাস্তায় দান করতে হবে। আমার বাবাজিরা, আল্লাহ রাসূলের কথা শোনার পরে কেউ উঠে যায়নি, কেউ বাড়িতে বসে থাকেনি। হাদিসে এসেছে যে সাহাবারা দূর করে উঠে যাচ্ছে। প্রত্যেকটা সাহাবীর মানসিকতা এটাই যে আজকে আমি সবচাইতে বেশি দান করব, আর আল্লাহ রাসূলের কাছ থেকে ফজিলতের দোয়া আমি নেব। আমার বাবাজিরা, আবু দাউদ শরীফে বিস্তারিত হাদিস এসেছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলে বিবিকে বলছেন, বিবি সাহেবা, আর সংসারের মহব্বত করা যাবে না, তবুকের যুদ্ধ হবে, আল্লাহ রাসূলের কাছে অর্থ ভান্ডার খালি, বাড়িতে যা আছে সব কিছু বেঁধে দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী সুস থেকে নিয়ে জুতো পর্যন্ত বাড়িতে যা ছিল একটা কাপড়ে বেঁধে দিয়েছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাপড়ের মোড়টা নিয়ে এসে আল্লাহ রাসূলের খিদমতে পেশ করেছে। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন যে যতবার দ্বীনের লাইনে প্রতিযোগিতা হয়েছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়ী হয়েছে। আর জানের ব্যাপারে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমি জয়ী হব, আমি ফার্স্ট হব। নিজের বিবিকে বলছেন, ওগো বিবি সাহেবা, বাড়িতে যা কিছু আছে দুটো ভাগ করো, এক ভাগ বাড়ির জন্য রেখে দাও, আর একটা ভাগ আল্লাহ রাসূলের খিদমতে পেশ করার জন্য বেঁধে দাও। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বাড়িতে যত মাল ছিল দুই ভাগে বিভক্ত করে এক ভাগ বাড়িতে রেখেছেন, এক ভাগ আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পেশ করেছে।
সকলে বলুন সুবহান। আমার বাবাজিরা, যারা গরিব, যারা অভাবী, যারা অনাথ, তারাও পিছপা হয়নি। কিতাবে এসেছে যে একজন বিকলাঙ্গ সাহাবী, নাম তার হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মসজিদে নববীতে বসে বসে কাঁদছেন যে আল্লাহ, তুমি আমাকে বিকলাঙ্গ তৈরি করলে কেন? আজ যদি আমি সুস্থ থাকতাম, আমার হাত পা যদি সুস্থ থাকতো, যেমন আবু বকর দান করছে, যেমন ওমর দান করেছে, হযরতে ওসমান গনি দান করেছে, আব্দুর রহমান বিন আওফ দান করেছে, আমি এরকম দান করতে পারতাম। কাঁদতে কাঁদতে যখন চোখের পানি শুকিয়ে গেছে, কলিজা ফেটে যাচ্ছে, বাধ্য হয়ে মসজিদ থেকে গড়াতে গড়াতে একজন ইহুদির বাগানে গিয়ে বলছে, ইহুদি ভাই, আমাকে একটু কাজ দাও, বিনিময়ে কিছু খেজুর দাও, সেই খেজুরটা আমি আল্লাহর দরবারে, আল্লাহ রাসূলের দরবারে পেশ করব। ইহুদি বলছে, বাবু, তুমি তো বিকলাঙ্গ, তোমার হাত অচল, পা অচল, কাজ তুমি কেমন করে করবে? বিকলাঙ্গ আকিল কাঁদতে কাঁদতে বলছে, ইহুদি ভাই, আমি জানি আমার সবকিছু অচল, কিন্তু আমার কলিজাটা ফেটে যাচ্ছে। সমস্ত সাহাবীরা নবীর দরবারে দান করছে, হাদিয়া পেশ করছে, আমি আকিল কিছু পেশ করতে পারছি না। ইহুদি ভাই, এক কাজ করো, তুমি একটা দড়ি আমার শরীরে বেঁধে দাও, আমি গড়াতে গড়াতে যাব, বালতি ভর্তি পানি যখন কুয়ার মুখে আসবে, তুমি ওই বালতির পানিটা খেজুর কাছে দিয়ে দেবে। এইভাবে কিছু বালতি পানি আমি বইব, পরিবর্তে আমাকে কিছু খেজুর তুমি দেবে। ইহুদির মনটা নরম হয়ে গেল। এইভাবে কাজ করার পরে কিছু খেজুর পেয়েছি, বলছে খেজুরগুলো রুমালে বেঁধে আমার বুকে বেঁধে দাও। বুকে বেঁধে দেয়া হলো। বিকলাঙ্গ আকিল কাতরাতে কাতরাতে মসজিদে নববীতে আসছে। আল্লাহ রাসূল দেখছে মরুভূমির উত্তপ্ত বালু, রেতেলি জমিনে গড়ানোর কারণে বিভিন্ন জায়গা ছিঁড়ে গেছে, শরীর থেকে চিয়ে চিয়ে রক্ত বেরোচ্ছে। আকিল আল্লাহ রাসূলের সামনে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সমস্ত সাহাবীরা অনেক অনেক টাকা পয়সা দান করেছে, আমি আকিল বিকলাঙ্গ, তেমন কিছু দিতে পারিনি, যেটুকু এনেছি আপনি মেহেরবানি করে কবুল করুন। আমার সরাচ্চার বাবাজিরা, বিশ্ব নবী, দয়ার নবী, তাজদারে মদিনা, আহমদী মুস্তাফা, মুহাম্মদী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আকিলের অল্প খেজুর নিয়ে নাচাচ্ছে আর বলছে, আকিলের জান্নাতে যাওয়ার জন্য এই দানটুকু যথেষ্ট। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। ওগো আমার উম্মত উম্মতিরা, ওগো আমার উম্মত উম্মতিরা, আমি তোমাদের পরামর্শ দিচ্ছি, তোমাদের জীবনে যখন কোনো বিপদ আসবে, তোমাদের সংসারে যখন কোনো বিপদ আসবে, তোমাদের দোকানে মাকানে যখন কোনো বিপদ আপদ আসবে, আমি নবী তোমাদের পরামর্শ দিচ্ছি, তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করবে। আল্লাহ এই দানের বিনিময়ে তোমাদের বিপদ আপদ সব কিছু দূর করে দেবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে ঘোষণা করেছেন, মান বানা
লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, যদি কোন মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর তৈরি করে, মসজিদ তৈরি করে দেয়, আল্লাহ তার বিনিময়ে জান্নাতে ঘর তৈরি করে দেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এই হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে প্রসিদ্ধ ব্যাখ্যাকার আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে গোটা মসজিদ তৈরি করা যদি সম্ভব না হয়, কোন অসম্পূর্ণ মসজিদ, কোন মসজিদের কাজ হচ্ছে আর মসজিদ তৈরি করার নিয়তে কোন মানুষ যদি সেই মসজিদে দান করে, ওই সামান্য দানের বিনিময়েও আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর তৈরি